আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সব্লেড বাইকের হেডলাইট মডিফাই করব। সেটা হচ্ছে মাথা নষ্ট মডিফাই। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে একদম নিউ, এটা কোনো বাংলাদেশে কেউই করে নাই, শুধু আমিই করছি। আমরা অবশেষে খুলে ফেলেছি, খুলে গেছে খুলে গেছে কিন্তু এবার আর লাগবে না। হয় তো আমি একটা ফগ লাইট লাগানোর যে চিন্তা ভাবনা ছিল। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আশা করি আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এক্সব্লেড বাইকের হেডলাইট কেটে গেছে, এখন উনি চেঞ্জ করতে চাইছে, কিন্তু ওনাকে আমি একটা সুন্দর একটা পরামর্শ দিচ্ছি। সেটা হচ্ছে কি, আপনারা দেখতেই পাবেন এই হেডলাইটটা আমি কিভাবে মডিফাই করব। যদি আমি দেখাই, এই হেডলাইটে যদি মডিফাই করি, আপনার যে হেডলাইটের যে আলোটা তার চাইতেও অনেক আলো হবে, 1000 গুণ বেশি আলো হবে। মানে দেখতেও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লাগবে। আপনি গুটগুটে অন্ধকারে যান, কিন্তু আলো হবে অথেন্টিক আলো, মানে সেই রকমের আলো হবে। ঠিক আছে, তাহলে কিভাবে কি হবে আর কয় টাকা খরচ হবে সেটা সম্পর্কে বলবো, আমাদের পাশে থাকুন। তাহলে চলুন আমরা দেখে আসি। আমরা এই যে দেখেন হেডলাইটের যে হাড়ি, ঠিক আছে, এখন আমরা খুলবো। কি কি লাইট লাগবে? অরিজিনাল যে ফগ লাইট, অরিজিনাল ফগ লাইট দিয়ে কিন্তু আমরা তৈরি করবো। সব হবে, পাসিং হবে, তারপরে আপনার হাই লো সবই হবে। এই যে দেখেন, এইটা হচ্ছে যে আপনার ফগ লাইট। এই ফগ লাইটের সবথেকে টপ লেভেলের বাজারের ভিতরে, এটার দাম হচ্ছে 3500 টাকা। ঠিক আছে, আর আপনার এই হেডলাইট মডিফাই করতে কয় টাকা খরচ হয় আমরা শেষে বলে দেবো, আমাকে সাথে থাকুন। এই যে হেডলাইট, এইটা হচ্ছে আমাদের ই হবে, এটা হচ্ছে অরিজিনালটা। এই দেখেন, এটা হচ্ছে অরিজিনাল। এই যে দেখেন, এটা কিন্তু জ্যাক খোলা যায়, এই যে টান দিলাম খুলে গেছে, আলাদা। এটা হচ্ছে অরিজিনাল, এটা কিন্তু বাজারের সবথেকে সেরা ফগ লাইট। ঠিক আছে, এটা কিন্তু আপনি ই করতে পারেন, কিনবেন, যখন কিনবেন এটা কিনবেন। এখন আমরা যদি আমাদের দেখাই যে এটা কোন জায়গায় ফিটিং করবো, এই দেখেন, আমরা কিন্তু এই যে এই লাইটটা এইভাবে এই জায়গায় ফিটিং হবে। ঠিক আছে, এই জায়গায় আমরা এটা ফিটিং করে দেবো। এটা ভিতরে ঢুকাইয়া এই জায়গায় আমরা ফিটিং করে দেবো। ঠিক আছে, যে আমাকে এই জায়গাতে যদি একটু কাটা লাগে তাও আমরা কাটে নেবো। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে এটা ফিটিং করে নেবো আমরা। কিরকম করবো? এই যে এইরকমের। ঠিক আছে, যেটা যেভাবে ঘোরে সেটা সেইভাবে দিতে হবে। হ্যাঁ, তারপরে এই জায়গায় একটা, আর একটা হয়েছে এই জায়গায়, ভিডিওটা একটু বড় হবে। এই যে এই জায়গায়, ঠিক আছে, এর ভিতরে একটা ফিটিং হবে। এর ভিতরে এরকম কিন্তু দুইটা ফগ লাইট সেটিং হবে। ঠিক আছে, এটা আমরা সেটিং করবো, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ওকে, আমরা কিন্তু এগুলো কেটে নিয়েছি। হ্যাঁ, এই দেখেন পিছন সাইড কেটে নিয়েছি, যেন আমার ফগ লাইটটা যেন সুন্দরভাবে সেটিং হয়। আর এই যে দেখেন, এইটা কিন্তু আমি বসাই দিছি, কিন্তু এখনো নাট কিন্তু এখনো সেটিং হয়নি। এই যে দেখেন, এই সাইডও কিন্তু আমি কেটে নিয়েছি। এটা যেন ফগ লাইট যেন সুন্দরভাবে সেটিং হয়। যখন ফগ লাইটের সুন্দরভাবে সেটিং হবে তখনই কিন্তু এটা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল আলো আপনাকে দিবে, এবং অরিজিনাল যে হেডলাইট ওরকমই হবে। আর আমি এটা কেটে নিয়েছি কেন জানেন? এটা কেটে নিয়েছি আমি কিন্তু এভাবেই বসে দিতে পারতাম, কারণ এটার যে একটা ফ্যান আছে, এই ফ্যানটাই যেন ঠিকঠাক ভাবে যে ওটাকে ঠান্ডা করতে পারে। এই জন্যই কিন্তু আমি এইগুলো কেটে নিয়েছি। ওকে, আপনারাও যখন সেটিং করবেন তখন কিন্তু এগুলো কেটে নিয়ে যাবেন। দেখেন ফগলাইটের যে আমি জ্যাকটা খুলে নিয়েছি, এটা যদি খুলতে পারি তাহলে কিন্তু আমার ডিভাইসটা মানে ফিটিং করতে কিন্তু অনেক মানে সুবিধার হবে। ঠিক আছে, এরপরে আমরা ফিটিং করব, এর আলোটা কি রকমের হয় সেটা আমি আমাদের দেখাবো, আমাদের সাথে থাকবেন। আর এরকমের যদি চান মানে খুবই ইউনিক এই, তাহলে আমরা দেবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু হেডলাইটের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ ওকে, আমরা কিন্তু এটা সেটিং করেছি। এখন কিন্তু আমাদের একদম মেইন যে হেডলাইটটা, ওইটার ভিতরে আমরা সেটিং করব। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন, আমরা কিন্তু হিটের মাধ্যমে গ্লাসটা খুলে থাকি। আর এই যে আমার ভাই, ইনি কিন্তু খুবই শৌখিনভাবে এটা খুলে থাকে, কোনো জায়গায় স্পট পড়ে না, কোনো জায়গায় ভাঙে না। আপনি যদি খুলতে চান তাহলে কিন্তু এই যে দেখেন, এই যে এই লোকেশনে আপনারা চলে আসতে পারেন। এই লোকেশনে আসলে আপনারা ওনাকে পেয়ে যাবেন। উনি সকাল 9টা 10টা থেকে মানে রাত 10টা পর্যন্ত পাবেন ওনাকে। এখন আমরা খুলবো, দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খোলা বড় খুবই সমস্যা। মানে যদি জানেন তাহলে কিন্তু খুবই মানে ইজিলি ভাবে খুলতে পারবেন।
একজনে হিট দিতে হবে আর একজনে খুলতে হবে, কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, খুবই সাবধানে। আঠাটা সরে গেলেই হবে, এটা কিন্তু হেভি আঠা, ওয়াটার প্রুফ আঠা তো, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়। আমরা অবশেষে খুলে ফেলেছি, খুলে গেছে, খুলে গেছে, কিন্তু এবার আর লাগবে না হিট, এবার কিন্তু খুলে গেল। দেখছেন কি পরিমাণে আঠা, প্রচুর পরিমাণে আঠা। আঠা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আরো প্রচুর পরিমাণেই হবে। এখন কিন্তু আমরা এই হেডলাইটটাকে খুলবো, এই যে আমরা এটাকে খুলে দেব বাইকার্স। আমরা আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। এই যে এক্সিলেট বাইকে যে আমরা যে মডিফাইটা করছিলাম, সেটার আলোটা কিন্তু মানে অস্থির আলো, এটা কিন্তু চোখে পড়বে না। দেখেন আমি কিন্তু এই সামনাসামনি দাঁড়িয়েছি, চোখে কিন্তু পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ দেখেন আলো কিন্তু মানে মাথা নষ্ট আলো। আলো যদি আপনাকে দেখাই মানে 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 কল্পনা করা যাবে না, মানে প্রচুর পরিমাণে আলো। ঠিক আছে, এটা কিন্তু দিনের বেলা, দিনের বেলায় এত আলো। যদি আরো রাত্রে হয় তাহলে কিন্তু আরোই হবে। আহ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। আর এরকমের যদি চান যে এরকমের ভিডিও গুলো যদি আপনারা চান, তাহলে কিন্তু এরকম ভিডিও গুলো আমি দেবো। এই যে হেডলাইটটা আমি যে মডিফাই করেছি, এটা কিন্তু মানে খুবই পরিশ্রম হয়েছে। আমি কিন্তু আরো একটা করেছি, কেন এক্সিলেট বাইকের যে হেডলাইটের দাম কিন্তু 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে না কিনে আপনারা কিন্তু এরকমের মডিফাই করতে পারেন। আর এর যে মানে খরচাটা হয়েছে আমি ডিটেলস বলে দেবো শেষে। দেখেন এই যে আলো কি, দেখেন প্রচুর পরিমাণে আলো, প্রচুর পরিমাণে আলো। যদি দেখাই এর যে খরচা হয়েছে কিন্তু ওনার 6,000 টাকার মতন খরচা হয়ে গেছে। আহ, এটাই করতে, এটা কিন্তু মানে কোনো সমস্যা নেই, এটা কিন্তু কাইটে কাইটে যাবে এমনও কোনো সমস্যা হবে না আশা করা যায়। এই দেখেন আমি যেভাবে ফিটিং করছি, এটা কিন্তু অনেক স্মুথনেস ফিটিং করছি, একদম পুরো সঠিকভাবেই ফিটিং করা হয়েছে। আর ওনার মুখ থেকে শুনবো কেমন লাগে। হ্যাঁ, অনুভূতি খুবই ভালো ভাই। আমি আমার পরে আমি খুব টেনশন করতেছিলাম যে কি দিয়ে কি করা যায়। আর যেহেতু হোন্ডা এক্সব্লেডে একটু তুলনামূলক আলো কম হয়, তো আমি একটা ফগ লাইট লাগানোর যে চিন্তা ভাবনা ছিল, কিন্তু হয় নাই, যার কারণে এখন এই যে এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমি চিন্তা ভাবনা করলাম যে এটা কিভাবে কি করা যায়। তখন আমি এই যে তুহিন ভাইয়ের কাছে আসলাম। সে আমার একটা ভালো সাজেস্ট করলো যে ভাই আপনি যদি এইটা করেন পর্যাপ্ত পরিমাণে আলো হবে, এবং আপনার মনে করেন যে খরচটা হবে হেডলাইটে তার থেকেও কিছু খরচ কম হবে, তাতে পরিপূর্ণ আলোটা আপনি পাবেন এবং অনেক টেকসই হবে। তো তার কথা অনুযায়ী আমি সেই অনুযায়ী কাজ করছি, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রচন্ড আলো, যেটা আসলে ভাবা যায় না। ঠিক আছে, হ্যাঁ যদিও ফগ লাইটে প্রচন্ড আলো, কিন্তু কিন্তু এর ভিতরে সেট করার পরে এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কিভাবে সেট করা হয়েছে, এবং দেখতে খুবই ভালো। হ্যাঁ, সেটিংটা খুবই ভালো হয়েছে আমার, ঠিক আছে। এবং আলোটাও পর্যাপ্ত পরিমাণে আলো, এবং আমার মোটামুটি খরচটাও কম হয়েছে, এবং ফগ লাইটটাও ইউজ করতে পারতেছি, পর্যাপ্ত আলো পাচ্ছি আমি। তাই আমি যথেষ্ট খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই। অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করবো যে এরকম করার জন্য। ঠিক আছে, এবং পর্যাপ্ত যেহেতু আলো। না, ব্যাটারিটা ক্ষয় হওয়ার কোনো অপশন নাই, কারণ আপনার ফগ লাইটের যে সেন্সর সিস্টেম করে দেওয়া হয়েছে, ওদের যে আপনার একটা পার্টসের যে বক্স করে দেওয়া আছে, ওইটার থেকেই আপনার আলোটা কন্ট্রোল করবে। এটাতে আপনার ব্যাটারির উপর ইফেক্ট করবে না, ব্যাটারির উপর ইফেক্ট করার কোনো অপশন নাই। ঠিক আছে, কারণ এটা সিস্টেম করে দেওয়া হয়েছে, যদি ব্যাটারির উপর ইফেক্ট করে তাহলে কোম্পানিতে সেভাবে তৈরি করতো না, ব্যাটারিতে কোনো ইফেক্ট করবে না। তাহলে ভালো থাকবেন। আর যদি ভালো লাগে ভাই, অবশ্যই আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আপনার কাছে এটা হাম্বল রিকোয়েস্ট। আমি এত পরিশ্রম করি, পরিশ্রম করে আপনাকে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিয়ে থাকি। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমার ভালো লাগে না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে ভালো থাকেন, আছি। আসসালামু আলাইকুম।